দুরা লাগে উড়া দুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। তো বন্ধুরা লাগে উড়াদুরা কিন্তু 100 মিলিয়ন ভিউজ কমপ্লিট করলো। এটা বাংলা সিনেমার গানের ক্ষেত্রে খুবই কম দেখা যায়, খুবই রেয়ার থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা কমার্শিয়াল গান বহুদিন পর, যেখানে কমার্শিয়াল সিনেমা ঠিকঠাকভাবে গান লোকের কাছে পৌঁছচ্ছে না, সাউথ বলিউডের গান দেখছে, সেই জায়গায় দাঁড়িয়ে লাগে উড়াদুরা গানটা কিন্তু 100 মিলিয়ন ভিউজ কমপ্লিট করলো। বাবা রে, একদম মানে কি বলবো, মানে শকিং আপডেট, মানে দেখেই খুব ভালো লাগছে যে একজন বাঙালি হিসেবে যে বাংলা সিনেমার প্রতি যে ভালোবাসা, এটা দেখেও ভালো লাগছে যে এরকম একটা আমাদের গান বহুদিন পর এরকমভাবে হিট করছে। বাংলা গান এর আগে হিট করতো কিন্তু রিসেন্টলি কমে গেছিলো, তো এরকমভাবে গানটা হিট করবে। এবং এখানে আমি মূল ক্রেডিট দেব হচ্ছে শাকিব খানকে এবং মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী একজন মূল অভিনেত্রীর থেকে এসে আইটেম ডান্সে ফার্স্ট সং এরকমভাবে ডান্স করার, এমনি আগের টুকটাক করেছে কিন্তু মেইনলি সিনেমাতে করেছে এবং এইভাবে গানটাকে ব্লাস্ট করে দিয়েছে, মানে অবাক করা কাণ্ড। এবং সাথে শাকিব খান সাথে রয়েছে এবং এসবিএফের প্রোডাকশন ভ্যালু, সাথে বাংলাদেশের বড় প্রোডাকশন চরকি প্রোডাকশন রয়েছে, সব মিলিয়ে গানটার মানে জাকানাকা। এই গানটার কিন্তু আমি রিভিউ করিনি, তাই এখানে একটু গানটা সম্পর্কে বলছি। তো গানটা আমি প্রথম দেখেছিলাম, তখন রিভিউ আমার করা হয়নি, কারণ আমি তখন রিভিউ করতাম না, মানে বন্ধ ছিল। এবার তখন থেকে হঠাৎ করে একটা গান আসে লাগে ওদরা, তখন গানটা দেখি, এখন থেকে 1 মাস আগে তো গানটা রিলিজ করেছিল। তো প্রথম তো অতটা দেখা হয়নি, এবার আমাকে সাজেস্টে আসবে, দেখি গানটা দেখার পরে একটা ফিলিংস হচ্ছে যে একটু ছোটোবেলা ফিলিংস হচ্ছে, এই গানটা দেখতে হবে। তারপরে গানটা মানে প্রায় দেখতে ইচ্ছা করছে, যে একবার দেখেছিলাম গানটা, হ্যাঁ মানে ছোটো করে রিলস করে এসছে, তারপরে দেখছি সবাই রিলস করছে, তো গানটা কি একটু দেখি। দেখার পরে গানের যে ব্র্যান্ড ভ্যালুটা দেখলাম, যে কতটা মানে সেট আপ যে তৈরি করেছে, বেশ ভালো খরচা করে কিন্তু সেট আপ তৈরি করে, হ্যাঁ। তারপরে আমাদের দেখলাম আমাদের কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী রয়েছে, উনি রয়েছে, দেখলাম যে বাবা ভালোই নাচ করেছে, উনি একটা মেইন অভিনেত্রী, তারপর থেকে এরকম মানে এটা কিন্তু বেশ ভালোই সাড়া ফেলেছে। এবং এই গানটা কিন্তু আমি বলে রাখি, আমাদের বাংলাদেশ, কলকাতা, মানে ইন্ডিয়া সহ আরও যে কিছু কিছু জায়গায় রিলিজ করেছে, তারা কিন্তু ইংলিশ সাবটাইটেলে দেখেছে। এটা কিন্তু আমি বলছি পার্সোনালি, এখনও কেউ কিন্তু ইউটিউবে কেউ বলেনি যে বাইরের দেশেও কিন্তু ইংলিশ সাবটাইটেলে দেখেছে গানটা, এটা কিন্তু এক্সক্লুসিভ। তার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিতে হবে কিন্তু, আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখতে হবে। তারপরে গানটা দেখি, এবং গানেতে যে ডিজে লাইট থেকে শুরু করে গানের যে ভয়েস যারা গানটা করেছে, খুব সুন্দরভাবে গানটা করেছিল, এবং গানটা প্রথমবার শুনি। তো তারপরে গানের কিছু কিছু লাইন যে রয়েছে, সজনী সজনী গো তোমারে দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেলে উড়িয়া, তো ওইগুলো দেখে কিন্তু বেশ একটা কেমন গানটা গাওয়ার মনের মধ্যে গানটা বাজছে। এখনও সবাই রিলস বানাচ্ছে, তো গানটা কিন্তু একটা ভালো ভিউজ কমপ্লিট করেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এত রিলস হচ্ছে একটা গানের, কমার্শিয়াল গানের কিন্তু রিলস কিন্তু ইম্পর্টেন্ট, এবং রিলস কিন্তু কম বেশি হয়, এবং গানটা যত সাধারণ মানুষের কাছে পৌঁছবে, কমার্শিয়াল সিনেমা হিট করার চান্স তত বেশি থাকে। তো বন্ধুরা, তুফানের লাগে উধরা গানটা খুব ভালো একটা হিট করেছে, বেশ ভালো ভিউজ জেনারেট করেছে, যেটা বহুদিন পর হলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তোমার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।